সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন যুক্ত রয়েছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর প্রান্ত থেকে। এই উত্তর গেটেই কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে মিছিল তারা আজকে মতিঝিল থেকে এ পর্যন্ত এসেছে এবং এখানে এসে কিন্তু তারা তাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন তাদের দাবি দেওয়ার উপর তারা কিন্তু বক্তব্য তুলে ধরেছেন। তারা কিন্তু আজকে মূলত তাদের যে কর্মসূচি ছিল এটা মূলত ছিল জুলাই গণ অভ্যুত্থানের সাথে, এবং এই যে জুলাইয়ের যারা অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা যারা চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের যথাযথ বিচার করার দাবি নিয়ে কিন্তু তাদের মূলত আজকের এই কর্মসূচি ছিল। এবং এর পাশাপাশি তারা আরেকটি বিষয়কে জোরদার করেছেন, সেটা হচ্ছে গতকালকে রাষ্ট্রপক্ষের যে একজন আইনজীবীকে গতকালকে ইসকন কর্তৃক বা যে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক হত্যা করা হয়েছে, সেই সন্ত্রাসী গোষ্ঠীকে বিচারের আওতায় আনার জন্য তারা কিন্তু জোর দাবি তুলেছেন এবং তারা জানিয়েছেন যে অতি দ্রুত যেন এই যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের সাথে যে সমস্ত বিষয় জড়িত রয়েছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে তারা যেন দেশের সর্বস্তরের মানুষের মধ্যে তারা যেন ন্যায় বিচার কায়েম করে, তারা এই বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন। এবং সর্বোপরি বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি তাদের দাবি ছিল যে তারা যেন কোনো প্রকার সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে যেন কোনো প্রকার যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, বরং তারা যেন দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যেন তারা সম্প্রীতির বন্ধন, মেলবন্ধন যেটা পূর্ববর্তী থেকেই যেটা চলে এসেছে এবং সেটা যেন তারা বজায় রাখে। এটাই ছিল আজকের মূলত আজকের এখানে এই যে গণজমায়েত এবং এই যে গণসমাবেশ, এর মূল উদ্দেশ্যই ছিল মূলত আজকে এটাই, এবং এটাই ছিল আজকের এখানে সর্বশেষ আপডেট।